বর্ধমানের পর এবার পূর্ব বর্ধমানের মেমারি, যেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এক তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনা ঘটল। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার কর্মসূচিতে যোগ দেওয়াতেই খুনের অভিযোগ, যদিও গ্রন্থাগার মন্ত্রী দাবি করেছেন পারিবারিক বিবাদে এই খুন। সিদ্দিকুল্লাহ সাহেবের মিটিং ছিল সাতগেছিয়ায় বইমেলা উদ্বোধনে, আমার শ্বশুরা সেখানে যায়। সেইটা নিয়ে সন্ধেবেলায় আমার শ্বশুরকে যে মেরেছে তারু শেখ আমার শ্বশুরকে হুমকি দেয় যে কেন এসব করবি, হ্যান ত্যান এরকম উল্টোপাল্টা বলে। কথা কালকে হতে হতে ওনার বুকে মেরেছে। তারু শেখ আমার শ্বশুরকে মেরেছে, লালটু শিকদারকে বুকে মেরে ঠেলে ফেলে দিয়েছে। সেইখানেই উনি ওখানে ডেট। এসআইআর এর আবহেই হাসনাবাদের বজ্রপোতা থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ একজনকে ধরল পুলিশ। উদ্ধার হয়েছে একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং প্রায় 200টি গুলি। স্থানীয় সূত্রে খবর, গতকাল অশান্তির পর স্ত্রীকে গুলি করে খুন করার হুমকি দেয় অভিযুক্ত। প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে অস্ত্র বাজেয়াপ্ত করে হাসনাবাদ থানার পুলিশ। আর এখানেই প্রশ্ন উঠছে যে অস্ত্র এবং এত গুলি এলো কোথা থেকে? এর সঙ্গে কি বাংলাদেশের কোনো যোগ রয়েছে? পুলিশ তদন্ত করে যাচ্ছে। কিসমত আলী দফাদার বাড়ি হচ্ছে আমাদের বজ্রপোতা নোয়াপাড়া। তার কাছ থেকে একটা 7mm আমরা একটা পিস্তল, তার সঙ্গে 6 রাউন্ড অ্যামুনিশন পাই এবং তারপর আরও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তার বাড়িতে আমরা রেড করি। রেড করার পরে সেখান থেকে আমরা 150 রাউন্ডস 12 গেজ 70mm যে অ্যামুনিশন সেটা পাই, সেটাকে বাংলায় আমরা ছড়রা বলি। 2012 সালে একটা ডাকাতি হয়, সেই ডাকাতির সঙ্গে নিযুক্ত ছিলেন। এখন দেখা যাক যেগুলো ডাকাতির জন্য করেছিল না কি সেই জন্য করেছিল, এটা পরবর্তী সময় আমরা তদন্তে পাবো। হাসনাবাদের বজ্রপোতার ঘটনা, যেখানে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং প্রায় 200টি গুলি। আর এখানেই প্রশ্ন উঠছে যে এই আগ্নেয়াস্ত্র এবং 200 গুলি সে পেল কি করে? সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছে। সমীরণ, পুলিশ কি বলছে? হ্যাঁ দেখো, পুলিশ যেটা বলছে যে এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে 7mm পিস্তল উদ্ধার হয়েছে এবং 6 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে এবং তার পাশাপাশি 150 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। অর্থাৎ এই অস্ত্র সে কোথায় নিয়ে যাচ্ছিল সেটা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। এবং যেহেতু হাসনাবাদ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী, এর সঙ্গে সীমান্তের কোনো যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এবং 150 রাউন্ড কার্তুজ, একটি 7mm আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে মুরারিস্তা এলাকা থেকে হাসনাবাদের। এবং সেই হাসনাবাদ থেকে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসা হয়েছিল কালকে বসিরহাট মহকুমা আদালতে। আদালত তাকে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। এত বিপুল পরিমাণে অস্ত্র এবং কার্তুজ কোথা থেকে পেল তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সমীরণ, ধন্যবাদ। চিংড়িহাটা মেট্রো প্রকল্পের চলতে থাকা জট নিয়ে কলকাতা হাইকোর্টের মন্তব্য, খোলা মনে আলোচনায় বসুন, সমাধান সূত্র বেরোবে। কোনো না কোনো দিন তো কাজ করতে হবে, সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে। কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনো দিনই কমবে না। চিংড়িহাটায় থমকে থাকা মেট্রো প্রকল্প নিয়ে মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। সাবওয়ের কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ, সওয়াল করেছে রাজ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।